এই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব এখন। এই যে শুকনো মালা ঠালা সব খুলে পরিষ্কার করব। আর এই যে সব এনে রেখেছি, গাছে জবা ফুল ফুটেছিল দুটো, মানে কড়ি ছিল, ওটা জলে ভিজিয়ে রেখেছিলাম বলে এই যে এখানে তার জন্য ফুল ফুটেছে। আর ওই পিঙ্ক দুটো না ফোটেনি, কি জানি কেন, যাই হোক বাদ দিন। তা এইগুলো ফুলগুলো নিয়ে এসছি। আর এই গামলার জলটা ফেলে গামলা ধুয়ে গোপালকে চান করানোর জন্য জল আনবো। আর এই জায়গাটা পরিষ্কার করে নেব। এই যে গোপাল পরিষ্কার করে তারপরে পুজো দেব। তাহলে আগে জলটা নিয়ে আসি। পুজো দেওয়া কমপ্লিট আমার, এই হয়ে গেছে পুজো দেওয়া। আর এখানে গোপালকে চান করানো হয়ে গেছে, মানে পুজো দেওয়া কমপ্লিট। এই যে এদিকে এই যে দূর জেল্লা দেখুন, শুধু বাইরে হাওয়া মানে লু বইছে, লু পুরো। এই গরমের মধ্যে একটা টোটো অটো কিচ্ছু নেই, কিচ্ছু না। রাস্তাঘাট দেখুন সব বন্ধ। কি করবে এই রোদ্দুরের মধ্যে, বাপরে বাপ। এখন হেঁটে হেঁটে যেতে হবে। এই অবস্থা দেখুন, রোদ্দুরের জেল্লা দেখেছেন, জেল্লা মারছে পুরো জেল্লা দেখুন, বাপরে বাপ। মনে হচ্ছে গলার মধ্যে একটা জলের ওয়াটার বোতল ঝুলিয়ে নিতে হবে, ঝুলিয়ে জল খেতে হবে আর চলতে হবে। এই দেখুন জেল্লা দেখুন শুধু রোদ্দুরে। একটু ছাওয়া আছে, আবার যেই কে সেই। তাহলে চলুন যাওয়া যাক, হেঁটে হেঁটে হাঁপিয়ে যাই পুরো। জাস্ট ওই কোনায় গেট, তারা দেখাচ্ছে ওই কোনায় গেট, মানে টিকিট কাউন্টার। আর এই যে লাইন দেখুন, এইভাবে ঘুরে লাইন ভিড় হয়েছে দেখুন পুরো বাইরে থেকে, বাইরে থেকে লাইন ভেতর চলছে। এই ভিড়ে দাঁড়িয়েছি, ভাবুন কিরকম গরম লাগছে বলুন তো। হেঁটে হেঁটে এসে আবার এত দূর এসে আবার এই লাইনে তারপরে টিকিট কাটতে পারবো। ভিড় দেখেছেন দেখুন, লোকে লোক। চলুন দাঁড়িয়েছি লাইনে, টিকিটটা কেটে নিই। বাঁচা গেছে, আজকের এই সিঁড়িটা ঠিক হয়ে গেছে, বাঁচলাম। বাপরে বাপ, নয় ওই পা দিয়ে উঠতে খুব কষ্ট, ঠেঙিয়ে ঠেঙিয়ে উপরে উঠতে হেভি কষ্ট হয়। আজকে বাঁচলাম। চলুন মেট্রোতেও ওঠা যাক। এখন ফিরলাম কাজ থেকে। এখন কাজ থেকে ফেরার পরে দেখি কি কি বাজার করা যায়, বাজার করে নিয়ে বাড়ি যাব। মাছ পেলে মাছ নেব। যদি মাছ পাই ভালো দেখি নেব, আর নইলে দেখি কি নিই। তাহলে যাওয়া যাক। এখানে নীলকণ্ঠ ফুলের গাছ আছে, তুলসীর গাছ আছে। দেখি একটা ফুলের গাছ নিয়ে নিই। এই যে একটা নিয়ে নিই। এই দেখেছেন ফুল অপরাজিতা হয়েছে, দেখা যাচ্ছে। নিয়ে এসছি, একবার ঝটপট দেখিয়ে দিই। এই যে এই অপরাজিতার গাছটা এনেছি, অনেক দিন ধরে আপনাদের কাছে বলছিল আনবো আনবো, পাচ্ছিলাম না বলে আনলাম না। আজকে পেয়েছি, নিয়ে এসছি। এই যে, আর এখানে এনেছি ফুল। আর এই চাদরটা পাল্টাবো, দেখি আগে রান্নাবান্নার দিকে, আগে দেখি কি রান্না করব, সব করে নিই, গুছিয়ে নিই, তারপরে চাদরটা পাল্টাবো। আর দেখি আর কি এনেছি বলছি। এই যে এখানে দুটো বিস্কুটের প্যাকেট এনেছি, বরবন। আর এই শুকনো লঙ্কা, জিরে আর এলাচ নাকি, দেখি, হ্যাঁ এই শুকনো লঙ্কা, জিরে, এলাচ এনেছি, এই যে এর মধ্যে আছে। আর এখানে আছে হচ্ছে তেলাপিয়া মাছ আর মাছের মাথা। আমি ধোবো যখন দেখাচ্ছি। আগে ঝটপট করে 1 কাপ চা বসিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এখানে সবজি কেটে নিয়েছি, বেগুন,
আর আলু বরবটি কেটে নিয়েছি, এখানে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে এই যে, আর এখানে এই যে মাছের মাথা, কাতলা মাছের মাথা আর তেলাপিয়া 3টে ছিল, 3টেই নিয়ে এসেছি। সাইজগুলো ছোটো ছোটো, এগুলো ভাজা খেতে খুব ভালো লাগবে। আর এই যে কাতলা মাছের মাথা, কাতলা মাছের মাথাটা না অনেক বড় ছিল জানেন তো, ওর জন্য দেখে আরও নিলাম আমি, যে ডাল দিয়ে খাওয়ার জন্য। বেশ মাথা বড় দেখলে কি বলতো লোভ লাগে ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে খাওয়ার জন্য, ওর জন্য আরও নিলাম। তাহলে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। এখানে একটু নুন হলুদ মাখিয়ে রাখি, আর এটাতে 3টে তেলাপিয়া মাছ ভাজবো না, হ্যাঁ দুপুরের আছে তো ওর জন্য একটা তুলে রাখবো। আগে একটা তুলে রাখি, তারপরে বাদ বাকিটা ইয়ে করবো। এই মাছটা তুলে রাখি, এই যে এই মাছটা, আর এই 2টো তেলাপিয়া মাছ আর এই কাতলা মাছের ডাল করব, কাতলা মাছের মাথা দিয়ে ডাল করব। কড়াইটা বসিয়ে দিই, মাছের মাথা ভাজবো বলে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এর মধ্যে গোটা জিরে, লঙ্কা, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি। ওই পাশের বাড়ির কাকিমা এসেছিল, উনি কথা বলছিল বলে কথা বলতে বলতে আমি এই রান্নাটা শুরু করে দিয়েছিলাম। এবারে টমেটো দিয়ে দিলাম অর্ধেক, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এর মধ্যে এবার একটু আদা ঘষে দিয়ে দেব। এই যে আদা ঘষে একটু দিয়ে দিলাম। যেহেতু ডালে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করেছি, তার জন্য আমি আর এর মধ্যে নুন হলুদ দিলাম না, যদি আবার নুন পোড়া হয়ে যায়। আগে ডালটা ফোড়ন দেওয়ার পরে যদি না লাগে তখন নয় দেব, এখন দেব না। আর আমি কিন্তু চা খাচ্ছি, চা পুরো ঠান্ডা হয়ে গেছে, জলের মতন চুমুক দিলাম। করছি আর নিজের কিন্তু এনার্জি ড্রিঙ্ক আমি খেয়ে যাচ্ছি। এটা পুরো ঠান্ডা হয়ে গেলে জলের মতন খানিকক্ষণ চুমুক দিয়ে নিলাম। কি করা যাবে বলুন? আপনাদের বললাম না আমি চাদর পাল্টাবো টাইম পেলে, আর টাইম পেলে কি, টাইম ঠিক বের করে নিয়ে পাল্টেও নিয়েছি চাদর। চাদর পাল্টে নিয়েছি, দেখাচ্ছি আমি। পাল্টানো হয়ে গেছে চাদর। সিম্পল খাবার আজকে, মাছের মাথা দিয়ে ডাল। এটা আবার সিম্পল বলুন? মাছের মাথা দিয়ে ডাল, আলু বরবটি ভাজা, আর হচ্ছে কি তেলাপিয়া মাছ ভাজা, ও আবার বেগুন ভাজা।
ভাজা যদি দেখুন কড়াই দিয়ে লাফিয়ে চলে আসছে মাছের মাথা বাইরে। ভাজা যদি ভাজি, তারপরে যদি আবার না ভাজি হচ্ছে আপনাদের বেগুন থাকলে আবার যদি সেটা না ভাজি, তাহলে অন্যায় করা হয়ে যাবে না বেগুনের উপরে। আর এই ঘরে হচ্ছে দুজন বসে আছে, দুই ব্যক্তি। তিনি আমার মেয়ে, মানে আমার রাজকন্যা, আর রাজকন্যার বান্ধবী আর এক কন্যা, ঠিক আছে? বসে দুজনের হাতে দুদিকেই মোবাইল। ডালটা ফোড়ন দিয়ে দিই। ও ওদিকে কাঁথে শুয়ে মোবাইল দেখছে, ও এদিকে হেলান দিয়ে বসে মোবাইল দেখছে। বুঝছেন? ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। হাসির আওয়াজ পাচ্ছেন ভূতের মতন? নুন লাগবে। দেখুন মাথা খারাপ হয়ে গেছে, আবার হলুদ দিচ্ছিলাম, বুঝলেন? নামানোর আগে একটু গরম মশলা, গোটা গরম মশলা তো দিয়েছি ফোড়নে, নামানোর আগে আবার একটুখানি দেব, গরম মশলা আর ঘি। জিরেটা ফোড়ন দিয়েছি তো অল্প হয়ে গেছে, ঠিক আছে থাক। মাঝে মাঝে একটু করে অ্যাডজাস্টার না করলে পুরো ধোয়া ধোয়া হয়ে যায়। আর কালকে আমি রান্না বান্নার পরে গ্যাসটা পরিষ্কার করার পরে হঠাৎ মনে পড়লো যে আমাকে তো ওই জায়গাটা পরিষ্কার না করলে হবে না, তার জন্য পরিষ্কার করে দিয়েছি আবার। মানে তেল তেল হয়ে গেলে না পুরো, মানে রাত্রিরে গ্যাসটা মুছে রেখে দেওয়ার পরে না, তারপরে আবার পুরো তেলগুলো পড়ে গ্যাসের উপরে, বুঝেছেন? ওই জন্য ওই মাছ ফাটছে ফটাস ফটাস করে, ওই জন্য আমি পরিষ্কার করে ফেলেছি। এক এক করে মানে আজ করব, কাল করব, পরশু করবো, এরকম করে না কাজগুলো না মানে আপনার হয়ে যায়, থেকেই যায়, করতে ইচ্ছা করে না। রোজ থাক কালকে করবো, রোজ থাক পরশু করবো, এরকম করে দূর বাবা করেই ফেলি, করতে যখন হবে করেই ফেলি, তাই না? এরকম গরম গরম তেলাপিয়া মাছ, আর মাছ ভাজা ঝোলে একরকম টেস্ট লাগে, আর ভাজা একরকম টেস্ট লাগে। ডালের সঙ্গে মাছ ভাজাটা বেশি ভালো লাগে, তাই না? মাছের মাথা আবার প্লাস মাছের মাথার ডাল, আবার হচ্ছে ভাজা তেলাপিয়া মাছ। ঝোল আর করলাম না ওর জন্য, আবার ঝোল করবো তার জন্য ঝোল করলাম না, বুঝলেন বন্ধুরা? এখন শুধু বেগুন ভাজবো, দুপুরে ভাত আছে, তরকারি আছে, ওর জন্য এখন শুধু বেগুন ভাজবো আর বরবটি আলু ভাজবো। রান্নাটা ঝটপট ঝটপট হলে একটু শান্তি হয়। এই তো বন্ধুরা রান্না হয়ে গেছে। এখানে বরবটি আলু ভাজা আছে, এখানে বেগুন ভাজা, মাছ ভাজা আছে, আর এখানে হচ্ছে ডাল আছে, এই যে মাছের মাথা দিয়ে ডাল। আর এই যে ভাজা দেখিয়েই দিলাম রাত্রিরের সব রান্নাবান্না আছে, দুপুরে রান্নাবান্না আছে বলছি, রান্নাবান্না হয়ে গেছে দেখিয়ে দিলাম। আর ভাত তো আছে, দুপুরের তরকারিও আছে, আর ভাত তো করতে হবে না, ভাত আছে যা হয়ে যাবে। তাহলে এখন বাদ বাকি কাজ কি রইলো? গ্যাসের জায়গা পরিষ্কার করা, কড়াই মাজা, ঘর ঝাড় দেওয়া। ঘরটা আজকে ঝাড় দেবো না, মুছে নেবো, মুছলে না একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো মুছবো, তারপরে তো চান করবো, এটাই বাকি। তাহলে আর ভিডিওটা বেশি বড় করছি না, আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন প্লিজ বন্ধুরা। একটা লাইক করতে কি আছে, সাবস্ক্রাইব করতে কি আছে,
আর একটা কমেন্ট করতে কি আছে। তো বন্ধুরা টাটা, সবাই কিন্তু খুব খুব ভালো থাকবেন। আর আমি ওই চাদর পাল্টাইছি সেটা দেখিয়ে দিচ্ছি, ওই ঘরে চাদর পাল্টানো হয়ে গেছে, ঠিক আছে। আর বাইরে আজকে লু বইছে, লু লু গরম হাওয়া, কি বাপ রে বাপ, বলে বোঝাতে পারবো না। তাহলে বন্ধুরা টাটা। এই যে বন্ধুরা চাদর পাল্টানো হয়ে গেছে দেখছেন, এই যে হাতের কাজ ঠিক আমি করে ফেলি, ফাঁক ফাঁক পেলেই করে ফেলি, ঠিক আছে। আর ওই যে ওখানে জলের বোতল আর বিস্কুটের প্যাকেট আমার মেয়ে শুয়ে শুয়ে খাচ্ছিল, লাফিয়ে টুক করে ওই ঘরে চলে গেল, ওই যে ওই ঘরে টুক করে চলে গেল। সে যাক গিয়ে যাক, ওকে দেখাতে হবে না, ও কোনো ক্যাটরিনা দীপিকা না যে ওকে আমি সেদে সেদে আনবো, আয় আয় দেখাই তোকে। তো বন্ধুরা টাটা।